হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দেখতে। রাস্তা পার হয়ে আমরা শ্রীভূমির দিকে চলে এসেছি। এই যে তোমরা লাইটিং আলো দেখতে পেয়ে গেছো। সুস্বাগতম শ্রীভূমির যে লাইট, চারিদিকে আলো আর ব্যানার, চারিদিকে আলো আর ব্যানারে ভর্তি। তো এই ভিড়কে আমরা সঙ্গী করে এগিয়ে চলেছি শ্রীভূমি। ফাইনালি আমরা চলেছি শ্রীভূমির গেটের দিকে। গেট থেকে আমরা ক্রস করে আমরা চলে এসেছি। এই যে বিবেক রথ আছে, বিবেক রথের বাঁ দিক দিয়ে আমরা প্রবেশ করছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের দিকে। এই যে বিবেক রথের ওপরে খুবই সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলের থিমের উপরে বেস করে। এই যেখানে একটা তিরুপতি তিলক, দুপাশে লাইট, পাতে লাইট দেখতে দেখতে আমরা ফাইনালি প্রবেশ করে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে। এই যে সামনে তোমরা বাঁ দিকে দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশেই শ্রীভূমির পুজো মণ্ডপ। তো শ্রীভূমির পুজো মণ্ডপের সামনে এই যে আমরা চলে এসেছি। তোমরা শুধু দেখতে থাকো। শ্রীভূমির পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করছি শ্রীভূমির পুজো মণ্ডপ। এই যে শ্রীভূমির পুজো মণ্ডপ ফাইনালি গাইস আজকে আমাদের খুবই লাভ খেলে গেছে। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য শ্রীভূমির পুজো মণ্ডপে সেভাবে কোনো ভিড়ই নেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মাত্র 5 মিনিটের মধ্যে শ্রীভূমির প্যান্ডেলে ঢুকে পড়েছি। তো সেটা লোকে 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা লাইন দেয়, সেটা মাত্র আমরা 5 মিনিটে কভার করে ফেলেছি। এই যে শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দির তোমরা দেখতে পাচ্ছ। শ্রীভূমির তিরুপতি বালাজি মন্দির, যেটি 2024 সালের নিবেদন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো প্যান্ডেলে ঢুকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে কি নিখুঁত কারুকার্য, রোমিও দা শিল্পী রোমিও হাজরা এবং সন্দীপ হাজরা ফুটিয়ে তুলেছে সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজি মন্দির কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো তোমরা দেখতে পেয়ে গেছো আমরা মায়ের অপরূপ প্রতিমা, প্রদীপ রুদ্রপালের অপরূপ যে প্রতিমা, তার দর্শন পেয়ে গেছি। আর সামনে এই যে তিলকটা ক্র্যাকের মতন চলছে, খুবই সুন্দর লাগছে। এই যে সামনে আমরা তিলক তোমরা দেখতে পাচ্ছ। আর দুই পাশে তিরুপতির যে দুই মূর্তি, মানে একেবারে হুবহু অরিজিনাল। আর আজকে আমরা যেদিন মণ্ডপে প্রবেশ করছি, তৃতীয় দিন, এদিন কি অলিম্পিকে সোনাজয়ী মনু ভাকের এসেছিল আমাদের এই শ্রীভূমি পুজো মণ্ডপে। তো তার জন্যে একটু আগে খুবই ভিড় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা দেখতে পারিনি। তো আমরা ওটা ইউটিউবে দেখে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ।